আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাল্টিশটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। ভিটামিন সি এ ভরপুর কাঁচামরিচ খাবারের সাথে খেতে অনেকেই পছন্দ করে, আবার অনেকেই ঝালের কারণে খেতে পারে না। কিন্তু সেই ঝাল মরিচটি যদি একটু টক মিশ্রিত হয় তাহলে হয়তো সবার কাছেই ভালো লাগবে। আজ আপনাদের টক মিশ্রিত মরিচের পাকোড়া তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। মরিচের পাকোড়ার জন্য সাইজে একটু বড় টাইপের মরিচ নিয়ে ছুরির সাহায্যে মাঝ বরাবর লম্বাভাবে কেটে নিতে হবে। একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে কাটছি। একটু সাবধানে কাটবেন যেন হাতটি কেটে না যায়। এবার মরিচের ভেতর দেবার জন্য একটি মিশ্রণ তৈরি করব। এজন্য লাগবে 1 টেবিল চামচ চাট মশলা ও 1 টেবিল চামচ টালা জিরা গুঁড়ো। এখন অল্প অল্প তেল নিয়ে একটু ঘন করে মিশ্রণটি তৈরি করে নিব। এবার একটি একটি করে মরিচ নিয়ে কাটা জায়গাটির মধ্যে মিশ্রণটি ভালো করে ভেতরে দিয়ে দিব। যারা ঝাল কম খেতে চান তারা মরিচের বিচিগুলো ফেলে দিবেন। সবগুলো মরিচ রেডি হয়ে গেল। আপনারা চাইলে আমি যেভাবে করেছি এভাবে বক্সে করে 7 থেকে 10 দিন ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। কিন্তু ফ্রাই করার সময় ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ফ্রাই করে নিতে হবে। মরিচগুলো ফ্রাই করার জন্য বেসনের একটি মিশ্রণ তৈরি করব। এজন্য নিচ্ছি হাফ কাপ বেসন, স্বাদমতো লবণ, 1/4 চা চামচ পাপরিকা পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে অল্প অল্প পানি মিশিয়ে মিশ্রণটি তৈরি করে নিব। খেয়াল রাখবেন মিশ্রণটি যেন খুব বেশি পাতলা না হয়। এবার মাঝারি আঁচে গরম তেলে একটি একটি করে মরিচ বেসনে মেখে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তৈরি হয়ে গেল মুচমুচে টক ঝাল মরিচের পাকোড়া। আশা করছি এটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস আপনারা নিরাশ হবেন না। আমাকে অনুপ্রাণিত করার জন্য অবশ্যই লাইক ও শেয়ার করে দিবেন। আর খেতে কেমন লেগেছে তা কমেন্টসে জানিয়ে দিবেন। আজ এ পর্যন্তই। নতুন কিছু নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।